আসসালামু আলাইকুম। আমি তৌসিফ রেদওয়ান ইয়ামিন। আমি আয়ারল্যান্ডের টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিনে মাস্টার্স ইন হিউম্যান সেন্টার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেপ্টেম্বর 24 সেশনে পড়তে যাচ্ছি। আমি ভিসা ডিসিশন পেয়েছি হচ্ছে জুলাইয়ের 27 তারিখ এবং আমার ফাইল সাবমিট হয় এম্বাসিতে জুলাইয়ের 8 তারিখ। খুবই কম সময়ের ভিতরে আমি আমার ডিসিশনটা পেয়ে যাই। প্রথমত আমি ফাইন্যান্সের সম্পর্কে জানতে পেরেছি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। এছাড়াও আমার যে ইউনিভার্সিটি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন, তাদের অফিসিয়াল বাংলাদেশের পার্টনার হচ্ছে ফাইন্যান্সার। তো তাদের যে ওয়েবসাইট আছে সেখানে তারা এটা মেনশন করে দিয়েছে যে তারা হচ্ছে বাংলাদেশে ফাইন্যান্সারের সাথে অফিসিয়াল পার্টনার। সো তার মাধ্যমে আমি বিভিন্ন থ্রুতে সোশ্যাল মিডিয়াতে আমি সার্চ করি, দেন বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি। দেন একদিন আমি ফেসবুকের মাধ্যমে তাদের সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে তাদের কন্ট্যাক্ট নাম্বারের থ্রুতে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের অফিসে চলে আসি ডাইরেক্টলি। দেন তাদের সাথে কথা বলে আমি পুরো প্রসেস সম্পর্কে জানতে পারি এবং কীভাবে কী করতে হবে, ডকুমেন্টেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সব কাজগুলো এখানে আমি কমপ্লিট করা হয়। তো প্রথমত আমি শেয়ার করতে চাই আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল ফাইন্যান্সারের সাথে, সেটা ছিল যে কীভাবে আমি আমার ডকুমেন্টগুলো রেডি করব। তাছাড়া বেসিক্যালি আমার যে পার্সোনাল প্রবলেমটা ছিল পূর্ববর্তী, যে বিভিন্ন এজেন্সির সাথে আমি এর আগেও কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু সেখানে আমার একটা জিনিস খেয়াল করেছি, তারা কাজ করতে চায় কিন্তু তাদের একটা জিনিসের ল্যাকিংস ছিল যে তারা নিখুঁতভাবে কোনো একটা যে স্টুডেন্ট থাকে তাদের ফাইল থেকে শুরু করে তাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তারা অত আগ্রহ নিয়ে দেখতো না। তো এখানে এসে আমি যেটা দেখতে পাই যে তারা আমার প্রত্যেকটা ফাইল, আমার স্পন্সরের ফাইল সব কিছু তারা নিখুঁতভাবে লাইন বাই লাইন দেখেছে, পড়েছে এবং আমার সাথে ডিসকাস করেছে। এবং যদি কোনো প্রবলেমও থেকে থাকে আমার ডকুমেন্টে, সেটা নিয়ে কীভাবে সলভ করা যায়, কীভাবে সঠিকভাবে সেটাকে অ্যাম্বাসেডারের কাছে উপস্থাপন করা যায়, সে নিয়ে তারা সবাই আমাকে অনেক হেল্প করেছে। স্পেশালি বলতে হয় আরিফ ভাইয়ের ব্যাপারে, উনি পার্সোনালি আমার ডকুমেন্টগুলো দেখেছেন এবং আমার যেসব ভুলগুলো ছিল সেগুলো কারেক্ট করে দিয়েছেন। এই জিনিসগুলোই যেটা একটা স্টুডেন্টের সবচেয়ে বড় চাওয়া থাকে, যে তার ডকুমেন্টগুলো একজন পারফেক্টলি দেখবে, পড়বে এবং সেগুলো ভালোভাবে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সলভ করবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড তাছাড়া আমি ভাইয়াদের সাথে অনেক কন্ট্যাক্ট করেছি, আমি অনেক জ্বালিয়েছি। যখন আমার যে কোনো দরকার হয়েছে ভাইয়ারা সবসময় আমার সাথে কথা বলেছে। এমনও হয়েছে যে আমি অনেক সময় ফোন দিয়েছি, তারা বিজি ছিল কিন্তু তারা রাগ করেনি বা কোনো ধরনের বলেনি যে পরে কথা বলবে। তারা সবসময় আমার সাথে সবসময় সুন্দরভাবে বসে কথা বলে আমার কথাগুলো শুনেছে এবং আমার সব কাজগুলোর কোয়েশ্চেনারিসের সবগুলোর ভালো মতো অ্যান্সার দিয়েছে এবং সলিউশনস দিয়েছে। ফাইন্যান্সারের আরেকটা সার্ভিস আছে, সেটা যে ফাইন্যান্সার ভিসা ইন্টারভিউর একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে সবাইকে, যে নর্মালি আয়ারল্যান্ডে এখন ভিসা ইন্টারভিউ হয়। তো সেইটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এখান থেকে একটা সার্ভিস দেওয়া হয়। তো সেই সার্ভিসের জন্য আমার যেটা সুবিধা হয়েছে যে যেই ধরনের কোয়েশ্চেন আমাকে ইন্টারভিউর জন্য করা হয়েছিল, সেই কোয়েশ্চেনগুলোর আমি আগে থেকেই প্রিপেয়ার্ড ছিলাম। মোস্ট অফ দ্য কোয়েশ্চেনই আমার কাছে সহজ লেগেছে, কারণ আমি এগুলোর কোয়েশ্চেনের প্রিপারেশন আগে থেকে নিয়েছিলাম। আর তারা আমাকে কী ধরনের কোয়েশ্চেনে কীভাবে অ্যান্সার দিতে হবে সেগুলো ভালো মতো শিখিয়ে দিয়েছিলেন বা কারেকশন করে দিয়েছেন যে কীভাবে বলা যায়। তাতে হয়েছে যে আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম তখন আমার ভিতরে আলাদা একটা কনফিডেন্স কাজ করছিল এবং আমি কনফিডেন্ট ছিলাম যে আমি যা বলছি একদম কনফিডেন্টের সহকারে বলছি, যার জন্য এটার ভিসা ইন্টারভিউ যে নিচ্ছিলেন তার কাছেও খুবই অ্যাকসেপ্টেবল ছিল। তো সব মিলে এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। এবং আরেকটা কথা বলতে চাই যে ফাইন্যান্সারের যে সার্ভিসটা আছে এটা কমপ্লিটলি ফ্রি, আর এখানে কোনো চার্জ না হচ্ছে না। তো আমি এনকারেজ করি সবাইকে যে আপনারা আসেন, ফাইন্যান্সারের সাথে কন্ট্যাক্ট করেন, কথা বলেন, দেন আপনারা এখানে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কাজগুলো কিভাবে করা হয় এবং এটা কতটা আপনার জন্য হেল্পফুল হবে। আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করি যে আপনারা ফাইন্যান্সারের সাথে কাজ করুন, কারণ আমার যেসব কোয়েশ্চেনারিজ বা আমার যেসব প্রবলেমগুলো ছিল মোস্ট অফ দ্য স্টুডেন্টসদেরই এরকম থেকে থাকে। তো এইসব প্রবলেমের সলিউশন আপনারা এখানেই পাবেন। তা আমি পার্সোনালি সাজেস্ট করবো সবাইকে যে ফাইন্যান্সারের সাথে আপনাদের ভিসা এক্সপিরিয়েন্সের কাজগুলো করার জন্য। ধন্যবাদ।